হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদেরকে অনেক হিসেব করে সংসার চালাতে হয়, কারণ এখন দেশের যা পরিস্থিতি, আমাদের সংসার চালানোটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ বাজারে গেলে কোনো কিছুতেই হাত দেওয়া যায় না, এত দাম। যাই হোক, আমরা যদি আগে থেকেই কিছু কিছু কাজ গুছিয়ে রাখতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রথমে 3 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর ডালের যে জলটা আছে সেটা আমি গাছে দিয়ে দিয়েছি, গাছের সারের কাজ করবে। তো এখানে একটা টিপস আছে যে আমরা যারা আঁশ জাতীয় আদা কিনি, দেখা যায় পাটায় বাটলে এবং ব্লেন্ড করলে কিন্তু মিহি হয় না, ওই আঁশটা থেকেই যায়। আমরা যদি এরকম পাতলা পাতলা করে, একদম পাতলা পাতলা করে কেটে নেই, তখন যদি বাটি বা ব্লেন্ড করি, তখন কিন্তু আর কোনো আঁশ থাকবে না, একদম মিহি হয়ে যাবে। আর দেশি রসুন ছুলতে কিন্তু অনেক কষ্ট, একটা একটা করে। তো এরকম যদি কুচি কুচি করে কেটে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখি, তারপর এটাকে কষলিয়ে ধুলে কিন্তু খোসাটা উঠে যায় খুব সহজেই, বেশি সময় লাগে না। তো আপনাদের সুবিধার্থে আমি এভাবে দেখাচ্ছি, কিন্তু আপনারা হাউজে নিয়ে কলের মধ্যে করলে আরও বেশি সুবিধা হয় ওটা। এই আর এটা করে তারপর আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেব। আর জিরা আমি ঘরেই করি, জিরা কড়াইতে একটু টেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি আদাটাও ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখেন একদম মিহি হয়েছে, কোনো আঁশ নাই। এখন আমি এই আদাটাকে আইস কিউবের মধ্যে এভাবে রেখে দেব। আমার কাছে এটা সুবিধা মনে হয়, কারণ রান্নার সময় যখন যতটুকু লাগে আমি একটা একটা করে বের করে রান্না করি। আর যদি বক্সে রাখি, ওইটা বের করে রাখতে হয়, নরম হলে তারপর রান্না করতে হয়, দেখা যায় তখন আদার গন্ধ বা রসুনের গন্ধটা এটা থাকে না, চলে যায়। আমার কাছে ওটা ভাল লাগে না। তো আমি এইভাবেই আদা রসুন দুইটাই এইভাবে রাখি কিউব করে। তো যখন একটা লাগুক দুইটা লাগুক এরকম বের করে আমি রান্না করি, এটা আমার কাছে সুবিধা মনে হয় আর কি। এই যে এরকম কিউব করে রেখেছি, রসুনও এরকম কিউব করে রেখেছি, আদাও। এখানে কিছু জলপাই আমি কেটে ফ্রোজেন করে রাখবো, যাতে আমি ডালে বা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারি। এভাবে রাখলে তো দেখা যায় জলপাই পচে যায়। তো আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, এই ডালটা আমার দেখা যায় 1 সপ্তাহ চলে যাবে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ রাখবো, কাঁচামরিচ ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তারপর একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপর কাঁচামরিচগুলো রাখবো। এইভাবে রাখলে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তো সেম পদ্ধতিতে আমি আলুগুলোকেও রাখবো, কারণ দেখা যায় প্রতিদিনই আমাদের রান্নাতে আলু লাগে। তো একদিন যদি একটু বেশি করে আলু সিদ্ধ করে এরকম বক্সে ভরে রাখা যায়, তাহলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটাও কম লাগে। আমি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি, তাই আমাকে এভাবেই কাজ করে রাখতে হয়, যাতে আমার গ্যাসটা কম খরচ হয় এবং অনেক দিন যায়। কারণ সিলিন্ডার এখন অনেক দাম, তো আমাকে হিসেব করেই কাজ করতে হয়। তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু নর্মাল ফ্রিজে রেখেছি। এই তো এখন আমি ধনে পাতার ভর্তা বানাবো, একটু অন্যরকমভাবে ভর্তা বানাবো। এরকমভাবে খেয়েছেন কিনা আমি জানি না, তবে একবার খেয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে, কারণ আমরা তো ভর্তা খাই যেটা পাটায় বেটে। হ্যাঁ, পাটায় বেটে তো আমরা সবাই খাই নর্মাল যে ভর্তাটা। এটা আমি পাটায় বাটবো না, এটা আমি অন্যভাবে একটু তৈরি করব। মাঝে মাঝে তো একটু রুচি পরিবর্তন করতে হয়, একঘেয়েমি খাবার খেতে খেতে দেখা যায় ভালো লাগে না, একটু অন্যরকম হলে দেখা যায় খেতেও ভালো লাগে। তো এখন ধনে পাতাগুলো একটু কেটে নিয়েছি, কারণ অনেক বড় বড় কেটে নিলে একটু ভালো হয়। তো রসুনগুলোও ছুলে নিয়েছি। এখন কড়াইতে ধনে পাতা দিয়ে এগুলোকে
একটু টেলে নেব। এখানে কোনো জল বা তেল ব্যবহার করব না। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে ধনেপাতাটা নরম হয়ে যায়। এটা অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে কোনো পোড়া না লাগে। যদি পোড়া লেগে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না। তো আমার ধনেপাতা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দেব সরষের তেল, কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা। দিয়ে দেব পেঁয়াজটাকেও ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। তো এখন হামানদিস্তার মধ্যে এটাকে ছেঁচে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরকম ভালো করে এটা ছেঁচে নেব। একটু অন্যরকম খেতে কিন্তু অসাধারণ হয় খেতে। ধনেপাতা অনেকভাবেই খাওয়া যায়। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে এটাকে পিষে নেব। আজকে অনেক শীত পড়েছে, বাইরে অনেক ঠান্ডা বাতাস বইছে। শীতের কারণে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, ভয়েস দিতে তো অনেক কষ্ট হচ্ছে। রীতিমতো আমি কাঁপছি, এরকম একটা অবস্থা। যেহেতু নদীর সাথে থাকি, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে কোনো কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছে। তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে, কে কেমন আছো এই শীতের মধ্যে জানাও প্লিজ। আর এই ঠান্ডার মধ্যে নিজের এবং পরিবারের খেয়াল রেখো, সাবধানে থেকো।